সামান্য কমেন্ট করার জন্য কিন্তু প্রোফাইল বা পেজে ইস্যু আসতে পারে। এটা অনেকেই কিন্তু জানেন যে আমি একটা লাইন কমেন্ট করেছি, সেই কমেন্টটা করা ঠিক হয় নাই, সেই কমেন্টটার জন্য আমার ফেসবুক প্রোফাইল এবং পেজে ইস্যু চলে এসেছে। যাই হোক, কোনো একদিন কোথাও কমেন্ট করেছি, এখন কোথায় কমেন্ট করেছি, কি কমেন্ট করেছি, কতদিন আগে তো আমি আমার ফেসবুক প্রোফাইল এবং পেজ খুলেছি, এখন এত কমেন্ট করেছি, কোন কমেন্টার কারণে আমার ইস্যু এসেছে সেটা আমি কিভাবে বুঝবো, অথবা আমি কোথায় কোন ধরনের কমেন্ট করেছি সেটাই বা কীভাবে বুঝবো। চলুন আমি দেখিয়ে দেই যে কোথায় কিভাবে কমেন্ট করেছেন। আপনি প্রোফাইল যেদিন খুলেছেন, যেদিন থেকে কমেন্ট করা শুরু করেছেন, লাইক করা শুরু করেছেন, সেদিন থেকে আপনি দেখতে পারবেন কাকে কাকে লাইক করেছেন, কোন কোন পোস্টে কমেন্ট করেছেন অথবা লাইক করেছেন, সব কিছু দেখতে পারবেন। সেজন্য প্রথমে চলে এসেছি আমি আমার প্রোফাইলে। অনেকেই আমার সাথে যোগাযোগ করতে পারেন না, এই যে দেখতে পাচ্ছেন এমএসটি ছুরাইয়া পারবেন। আর একটি পেজ আছে ছুরাইয়া টেকনোলজি ইউটিউব চ্যানেল, যে চ্যানেলে আপনারা এসে ভিডিওটা দেখছেন সেই নামেই কিন্তু একটি পেজ আছে। এখানকার যে কোনো একটি জায়গায় আমাকে নক দিলেই আপনারা আমাকে পেয়ে যাবেন। আর আমার ভিডিওতে যারা নতুন, অর্থাৎ আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে প্রোফাইলের শুরুতে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে আপনি ক্লিক করুন। তারপর নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমি ক্লিক করলাম। উপরে দেখতে পাচ্ছেন সেটিংসে আপনি ক্লিক করুন, একটু ওয়েট করুন, চলে আসবে। নিচে চলে আসুন, এক টানে নিচে চলে আসুন, নিচে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন নিচে নিচে আমাকে এই যে ইয়োর অ্যাক্টিভিটি লগে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ফেসবুক অ্যাক্টিভিটিতে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন কমেন্টস অ্যান্ড রিয়াকশান আপনি ক্লিক করুন। এখন এই যে দেখতে পাচ্ছেন কমেন্টস, আর নিচের লাইনে রয়েছে লাইকস অ্যান্ড রিয়াকশান। আপনি যদি কোন কোন পোস্টে লাইকস দিয়েছেন বা রিয়াকশান দিয়েছেন, যে কোনো রিয়াকশান, লাভ হতে পারে, স্যাড হতে পারে, লাইক হতে পারে, তাহলে নিচের অপশনে আপনাকে ক্লিক করতে হবে। আপনি লাইক করেছেন মানে রিয়াকশান দিয়েছেন কিন্তু কোনো কমেন্ট করেন নাই, সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। এই যে দেখুন, অজস্র পাবেন, একদম প্রোফাইল যেদিন থেকে খুলেছেন সেদিন থেকেই পাবেন। ব্যাকে চলুন, এরপর দেখতে পাচ্ছেন কমেন্টস আপনি ক্লিক করুন। এই যে দেখুন কত কমেন্ট, আপনি যেদিন থেকে প্রোফাইল খুলেছেন সেই দিন থেকেই আপনার কমেন্টগুলো পাবেন, কোন পোস্টে কমেন্ট করেছেন সেটাও পাবেন। এই যে চলে এসেছে, একদম শুরু থেকে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কোথাও যদি আপনি কমেন্ট করে থাকেন, যদি আপনার মনের মধ্যে সন্দেহ হয় যে ওই কমেন্টটা করা ঠিক হয় নাই, আমার কমেন্টটা ডিলিট করা উচিত, আপনি কিন্তু এইভাবে ডিলিট করতে পারেন। ধরুন আপনি একটি কমেন্ট ডিলিট করবেন, সিম্পলি এই যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিউ ইলিয়াস কাউসার প্রোফাইল। আপনি যদি সেই প্রোফাইলে গিয়ে কন্টেন্টে যেতে চান তাহলে যেতে পারবেন। তার চেয়ে সোজা কথা, এই যে এখানে ডিলিট আছে না, ডিলিট অপশানে আপনি ক্লিক করে দিবেন, ডিলিট হয়ে যাবে আপনার কমেন্টটা, সেই পোস্টে এই কমেন্টটা আর থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন কমেন্টের কারণে আপনার প্রোফাইল এবং পেজে যদি কোনো ইস্যু এসে থাকে সেটা কিভাবে ডিলিট করবেন। ছোট ছোট কিছু প্রশ্নের উত্তরও থাকবে আজকের এই ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছেন সেটিংস আইকনে ক্লিক করুন। তারপর রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। এরপর উপরে রয়েছে সেটিংসে আপনি ক্লিক করুন। ফেসবুকের ইউজার নেম কীভাবে দেখতে হয় সেটা একটা প্রশ্ন ছিল। এই যে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসে আপনি ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন প্রোফাইলস, এই যে অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এরপর আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন, অর্থাৎ আপনার নামের উপরে ক্লিক করবেন, এই অ্যারো বাটনে ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন এমএসটি ছুরাইয়া পারবেন ইউজার নেম, এই ইউজার নেমে আপনি ক্লিক করুন। এই যে দেখতে পাচ্ছেন আমার ইউজার নেম এটা, কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এই যে নিচে এখানে চেঞ্জ করে নিচে ডান অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। আরেকজন প্রশ্ন করেছিলেন যে ডেট অফ বার্থ কীভাবে পরিবর্তন করতে হয়। আমি সেটিংসের মধ্যেই রয়েছি, এখানে পার্সোনাল ডিটেলস রয়েছে, পার্সোনাল ডিটেলসে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন নিচে পার্সোনাল ডিটেলস, অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে পার্সোনাল ডিটেলসে আপনি ক্লিক করুন। এরপর এখানে দেখতে পাচ্ছেন বার্থডে, এই অ্যারো বাটনে আপনি ক্লিক করুন। এটা কিন্তু আপনি প্রোফাইল থেকে চেঞ্জ করতে পারবেন না, আপনাকে এখানে এসে চেঞ্জ করতে হবে। এই যে এডিট আইকনে ক্লিক করলে এখানে আপনি চেঞ্জ করে নিচে ডান অপশনে ক্লিক করে দিলেই হয়ে যাবে, ডান থাকুক আর সেভ থাকুক হয়ে যাবে ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে
প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।